এইবারে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মাস্টারদা সূর্য সেনের অবদান। ভারতবর্ষের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, তাতে যেসব ব্যক্তিত্ব বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন, তাদের মধ্যে অন্যতম হলেন মাস্টারদা সূর্য সেন। তিনি ছিলেন চট্টগ্রাম জাতীয় বিদ্যালয়ের শিক্ষক। সেই সুবাদে তিনি মাস্টারদা নামে পরিচিত হয়েছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে সূর্য সেন, অম্বিকা চক্রবর্তী, গণেশ ঘোষ, নগেন্দ্রনাথ সেন এদেরকে সঙ্গে নিয়ে চট্টগ্রামে একটি গোপন বিপ্লবী দল গঠন করেছিলেন। তারা এই বিপ্লবী দলটির নাম রেখেছিলেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। এই সময় সূর্য সেনের নেতৃত্বে বিভিন্ন গুপ্ত কার্যাবলী শুরু হয়েছিল। সূর্য সেনের সবচেয়ে যে উল্লেখযোগ্য বিপ্লবী কাজ ছিল, সেটি হল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। তার নেতৃত্বে নির্মল সেন, গণেশ ঘোষ, প্রীতিলতা ওয়াদ্দেদার, অম্বিকা চক্রবর্তী, অনন্ত সিংহ এরা 1930 খ্রিস্টাব্দের 30শে এপ্রিল চট্টগ্রামে সরকারি অস্ত্রাগার লুণ্ঠন করেন। বিপ্লবীরা রেল চলাচল, টেলিফোন, টেলিগ্রাফ ব্যবস্থা বিচ্ছিন্ন করে চট্টগ্রামে একটি অস্থায়ী স্বাধীন সরকার প্রতিষ্ঠার কথা ঘোষণা করে। এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পর বিপ্লবীরা জালালাবাদের পাহাড়ে আশ্রয় নেয়। 22শে এপ্রিল ব্রিটিশ পুলিশ জালালাবাদের পাহাড় আক্রমণ করে এবং সেই জালালাবাদের যুদ্ধে 12 জন বিপ্লবী নিহত হন এবং সূর্য সেন সহ বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন। এরপর 3 বছর সূর্য সেন আত্মগোপন করেছিলেন, কিন্তু 1933 সালে মাস্টারদা সূর্য সেন গ্রেপ্তার হন এবং 1934 সালের 12ই জানুয়ারি তার ফাঁসি হয়। এই যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এবং জালালাবাদের যুদ্ধ, এর মধ্য দিয়ে আমরা মাস্টারদা সূর্য সেনের বীরত্বের পরিচয় পাই এবং তার এই বীরত্ব পরবর্তী সময়ে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, তাকে উজ্জীবিত করেছিল।